মালদার মোথাবাড়িতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। মোথাবাড়িতে অশান্তির কারণে যারা নিপীড়িত হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, যারা অত্যাচারিত হয়েছিলেন, তাদের সঙ্গে দেখা করছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই মুহূর্তে তার যে রাজনৈতিক কর্মসূচি, সেই কর্মসূচিতেও তিনি যোগ দেবেন। মালদার মোথাবাড়িতে সুকান্ত মজুমদার, এই মুহূর্তে সেই ছবি সরাসরি। আরো বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু। সুখেন্দু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সুখেন্দু? দেখো সন্তু, এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এসেছেন মোথাবাড়িতে এবং মানুষের সঙ্গে কথা বলছেন। তিনি আগেও মোথাবাড়িতে এসেছিলেন এবং আবারও ফের মোথাবাড়িতে এলেন সুকান্ত মজুমদার এবং তিনি মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং দেখা করছেন প্রতিবার, এবং তিনি মিছিলে হাঁটছেন। এর আগেও তিনি সুকান্তবাবু আগেও মোথাবাড়িতে এসেছেন, আবারও মোথাবাড়িতে এলেন আজকে মানুষের সঙ্গে দেখা করতে। এই মুহূর্তে তিনি মানুষের সঙ্গে জনসংযোগে ব্যস্ত। প্রতিটা দোকান এবং যে সমস্ত দোকানে আক্রান্ত ছিল সেই সমস্ত দোকানগুলোতে গিয়ে মানুষের সঙ্গে তিনি কথা বলছেন এবং তিনি দেখা করছেন। প্রত্যেকের সঙ্গে আলাদা করে তিনি দেখা করছেন এবং তাদেরকে আশ্বস্ত করছেন যে যারা আগে তাদের যে সমস্ত দোকানগুলোতে হামলা চালানো হয়েছিল বা যারা আক্রান্ত হয়েছিলেন সেখানে গিয়ে সুকান্ত মজুমদার তিনি নিজে যাচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে মোথাবাড়ির চৌরঙ্গি মোড়ে তিনি রয়েছেন এবং তিনি কথা বলছেন। দোকানে গিয়ে তাকে ডেকে নিয়ে এসে তার সঙ্গে কথা বলছেন। এর আগেও আমরা দেখি এক মহিলার সঙ্গে তিনি বিভিন্ন মহিলারা তাদের অভিযোগ জানাচ্ছিলেন, তাদের সঙ্গে কথা বলছিলেন। এর আগেও মোথাবাড়িতে আমরা দেখেছিলাম যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসেছিলেন, আবারও তিনি এসেছেন। এবার তিনি আবার যারা আক্রান্ত হয়েছিলেন বা বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মানুষের সঙ্গে যে চৌরঙ্গি মোড় রয়েছে সেই চৌরঙ্গি মোড় থেকে তিনি গাড়ি থেকে নেমে হাঁটতে থাকেন এবং বিজেপি কর্মীরা তাকে স্বাগত জানান এবং যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো তিনি কিন্তু মন দিয়ে শুনছেন এবং তাদেরকে প্রত্যেককে আশ্বস্তও করছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন এই ধরনের উচ্ছৃঙ্খল শক্তিকে তৃণমূল কংগ্রেসের তো উচিত এটাকে আটকানো। আজকে তৃণমূল কংগ্রেস যদি শক্তিশালীভাবে দাঁড়াতো, যদি এই উগ্রপন্থী মানসিকতার লোকেদেরকে যদি কন্ট্রোল করতো, তাহলে পরে তো এই অবস্থা হতো না। বলছি যে তিনি তৃণমূলের সাংসদ হয়ে সরাসরি এই অভিযোগ করছেন যে উচ্ছৃঙ্খল যুবক রয়েছে যারা এই ওয়াকফের নামে তাণ্ডব চালাতে পারে। না, সে তো তাহলে তারা জানে তো কারা করতে পারে। তাদেরকে তো প্রিকশন হিসাবে পুলিশের উচিত ছিল এবং সাংসদের উচিত ছিল পুলিশকে জানানো, পুলিশের উচিত ছিল তাদেরকে আগেই তুলে নেওয়া, যাতে এই ধরনের ঝামেলা না হয়। এখনও তো ঝামেলা চলছে, এখনও তো সময় আছে ওঠানোর জন্য। ঝামেলা যার মাধ্যমে বন্ধ হবে। আচ্ছা, পাঁচটা ঘর ছিল তো ভেঙে চুড়ে। এবার আমি কি করবো, এখান থেকে পালিয়ে যাই, তরমুজা ডেরিতে মেরে শুকিয়ে দিলে। তারপরে আমি কি করলাম, বাড়ি থেকে উঠাই দিল বাড়িতে ভাঙতে। এবার বাড়িতে ভাঙতে বলে থাকতে পারছি না। কেউ ঘাটের তললে, কেউ চকির তললে, কেউ আবার পোতা গেলা তো নদীর ধার আছে, ওখানে কুম্মাতে গেলা ডুবিয়ে আছে। দারুর ভাটির ওখানে মেয়ে গেলা ছিল, ধারে আমি তাহলে আসলাম। তারপরে পুলিশ গেল, তারপরে রক্ষা হলো। বিষয় হচ্ছে এখানে ইনারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে প্রশাসন নট আ সিঙ্গেল পারসন, একজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে। আমি চোখে দেখতে পাই না, তাও আমি ব্যবসা করছি বাবু। ওই কাগজপত্রগুলো যারা এফআইআর করেছে নিয়ে কলকাতায় কেস করতে হবে, পুলিশ ইনঅ্যাকশন কেস করতে হবে। কি আছে রে, সুন্দর রেখেছিস তো, তুই আঁকিস? বাহ, কি করতে হবে এটা? আমার সই লাগবে? হ্যাঁ, তুই জমিয়ে গেলি, তোর সই লাগা উচিত। সই করেছে যত দোকান আছে। মেঘা দাস। আচ্ছা, কি নাম তোর? মেঘা। কোন ক্লাসে পড়ি?
আর এখানে যত হিন্দু দোকান আছে ভেঙে ভেঙে এটা তৃণমূলের প্লাস দিয়েছে সবদিকে। আপনাকে সরকার থেকে কিছু সাহায্য করেছে না করেনি? করেছে তো, ঠিক আছে। এবার বাকিটা আমরা দেখছি। কি করে থাকবো বাবু, আমরা থাকতে পারছি না, বলতে পারছি না জোর করে। ঠিক আছে, কিচ্ছু হবে না, ভয়ের কিচ্ছু নেই। রাত্রে ঘুমাইতে পারছি না। কিচ্ছু হবে না, আমি পুলিশের সাথে কথা বলছি, কিচ্ছু হবে না। চিন্তার কিচ্ছু না, আমরা আছি। ঠিক আছে, দেখছি, কিচ্ছু হবে না, আমরা দেখছি। ঠিক আছে, পুলিশ ইনঅ্যাকশনের কথা বলছিলেন তো, বাসন্তী হাইওয়েতে পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। দেখুন, গোটা রাজ্যের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর দিকে যাচ্ছে এবং আমি যেটা বারবার বলছি, প্রথম থেকেই বিড়াল প্রথম রাতেই মারতে হয়, তারপর আর বিড়াল মারা যায় না। এবং যা পরিস্থিতি হয়ে আছে, যেই পরিস্থিতিতে যদি তৃণমূল কংগ্রেস প্রশাসন চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, আমার মনে হয় এরকম যদি চলতে থাকে আর 2-3 দিন মুখ্যমন্ত্রীর উচিত ইস্তফা দেয়া, কেন্দ্রীয় শাসনের ব্যবস্থা করা, কেন্দ্রীয় সরকার সামলে নেবে। যেরকম আমরা জম্মু কাশ্মীর লাদাখে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আমরা ট্রিট করছি, পশ্চিমবঙ্গকে কয়েক মাস রাখলে পরেই সব ঠিক হয়ে যাবে, চিন্তার কিচ্ছু নেই। কেন্দ্র জানে কীভাবে সামলাতে হয়, আমরা জানি তো। চলুন, ওনাকেও তাহলে আমরা ওই ওনার বাড়ি থেকে তারাই, উনি বাংলার অন্য কোথাও গিয়ে আশ্রয় নিক, রিফিউজি ক্যাম্পে কোনো স্কুলে, ভালো লাগবে তো, তখন ভালো হবে। এই যদি এদের সেন্সিটিভিটি হয়, এই যদি এদের সংবেদনশীলতা হয়, এরা কি জন্য নেতাগিরি করতে এসছে? তার থেকে কষাই হয়ে মাংস বিক্রি করতে অনেক কাজ হতো, বড় অনেক টাকা রোজগার হতো না। এদিক ওদিক মাল পারাপার করতো, এই মুর্শিদাবাদ বর্ডারে আসতো, এসে ওই ইয়াবা ট্যাবলেট পাচার করতো, না গরু পাচার করতো ফিরাদ হাকিম সাহেব, কাজে দিত, অনেক বেশি রোজগার হতো। এবং দেখো, এই মুহূর্তে মোথাবাড়ির চৌরঙ্গি মোড়ে সুকান্ত মজুমদার রয়েছেন। এর আগেও তিনি মোথাবাড়িতে এসেছেন এবং যে কথাটা বলছিলাম যে মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে নেমে তিনি পরপর হাঁটতে থাকেন। বিজেপি কর্মীরা তাকে স্বাগত জানানোর পর থেকে তিনি মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন। বিভিন্ন মহিলারা, আমরা একটু আগেই দেখছিলাম যে এক মহিলা তিনি কাঁদতে কাঁদতে প্রায় চলে এসেছিলেন, কাঁদতে এসেছিলেন এবং তার কাছে তার অভিযোগের কথা তুলে ধরলেন সুকান্ত মজুমদারের কাছে এবং সুকান্ত মজুমদারও তাকে আশ্বস্ত করলেন। এবং প্রতিটা বিভিন্ন যে দোকানগুলো এর আগে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছিল, সেই সমস্ত দোকানগুলোতে নিজে ঘুরে ঘুরে যাচ্ছেন এবং সেই দোকানগুলোতে গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলছেন এবং তাদেরকে প্রত্যেকটা মানুষকে আশ্বস্ত করার কাজটা করছেন তিনি। যেভাবে আমরা দেখেছিলাম যে আজকে দুপুরে তিনি যখন পার্লালপুর হাই স্কুলে যান এবং সেখানে মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া, ভিটে মাটি ছেড়ে তারা চলে আসেন এবং তিনি সেই সময় এসেছিলেন। তারপরে কথাবার্তা বলছেন, যে দোকান আক্রান্ত হয়েছিল কি কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রতি মুহূর্তে তিনি মোথাবাড়িতে এসে বিভিন্ন যে সমস্ত দোকানগুলো আক্রান্ত ছিল সেই সমস্ত দোকানদারদের সঙ্গে কথাবার্তা বলেন। যে মোড় রয়েছে, চৌরঙ্গি মোড় রয়েছে, সেই চৌরঙ্গি মোড়ে নেমে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে তিনি সরাসরি যাচ্ছেন। আরে চল রে, আবারও আর একজনের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন।
ঢুকে গেছিল কি সুকান্ত মজুমদার এই মুহূর্তে তিনি ঘুরছেন এবং এই যে বিভিন্ন জায়গা বিভিন্ন কিভাবে তার দোকান আক্রান্ত ছিল সেই ছবি তিনি দেখাচ্ছেন, এক দোকানদার তিনি দেখাচ্ছেন এবং সুকান্ত মজুমদার দেখছেন যে কিভাবে ভাঙচুর চালানো হয়েছিল সেই ছবি। এবং প্রত্যেককে যেভাবে তিনি আশ্বস্ত করার বিষয়টা ছিল সেই প্রত্যেককে তিনি সেভাবেই আশ্বস্ত করছেন। প্রত্যেক মুহূর্তে তিনি প্রত্যেকের সঙ্গে কথা বলছেন এবং কীভাবে আক্রান্ত কীভাবে তিনি বারবার প্রত্যেকে তারা আক্রান্ত হয়েছেন সেই কথা বলার পাশাপাশি তাদেরকে আশ্বস্ত করছেন যে কীভাবে এর মোকাবিলা করে এবং তিনি কীভাবে সাহায্য করেন, প্রত্যেকের পাশে দাঁড়িয়ে তাদেরকে প্রত্যেকে পাশে দাঁড়ানোর আশ্বাস যেমন দিচ্ছেন তেমনি একই সঙ্গে প্রত্যেককে পাশে দাঁড়ানোর আশ্বাস তিনি দিয়ে যাচ্ছেন। আমার কোথা গেল তো নদীর ধার আছে, ওখানে পুরমাতে গেলা ডুবিয়ে ডুবিয়ে আছে, দারুর ভাটির ওখানে মেয়ে গেলা ছিল, ধারে 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 আমি ধান আসলাম, তারপরে পুলিশ গেল, তারপরে রক্ষা হলো। বিষয় হচ্ছে এখানে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে প্রশাসন লটা সিঙ্গেল পার্সন একজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে। তারপরে আমি কি করলাম, বাড়ি থেকে উঠাই দিলাম, বাড়িটা ভাঙছে, এবার বাড়িটা ভাঙছে বলে থাকতে পারছি না, কেউ ঘাটের তোলে, কেউ চৌকির তোলে, কেউ আবার কোথা গেল তো নদীর ধার আছে, ওখানে পুরমাতে গেলা ডুবিয়ে ডুবিয়ে আছে, দারুর ভাটির ওখানে মেয়ে গেলা ছিল, ধারে ধারে। সুকান্তবাবু আক্রান্ত হয়েছেন অনেকে, তাদের প্রত্যেকের সঙ্গে আপনি কথা বলছেন এবং হিন্দুরা আক্রান্ত হচ্ছে বারবার এবং সেই মোথাবাড়িতে আক্রান্ত হয়েছে বহুজন। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন একজন সামান্য গরিব যে নাপিতের কাজ করে, সেলুন চালায়, তাকে থেকে শুরু করে যে চপ ভাজে, তাকে মিষ্টির দোকানদার কাউকে ছাড়েনি। মাঝে মাঝে আমার মনে হয় যারা এই কাজগুলো করে তারা কি আদৌ মানুষ, না মানুষের মতো দেখতে জন্তু জানোয়ার? এটা তো মানুষের সহমর্মিতা, বন্ধু, একসাথে থাকি, পাশাপাশি থাকি, ভালোবাসা ভালো লাগা থাকে, যে আপনার প্রতিবেশী হয়ে আমরা কিভাবে এই ধরনের কাজ করতে পারি? কাজ তো করতে পারা উচিত নয় মানুষ হলে পরে, অন্তপক্ষে আমার মনে হচ্ছে এরা মানুষ নয়। মা বোনেরা দেখছি হাউমাউ করে কাঁদছে, আপনার কাছে এসে বলছেন এবং তাদের অভিযোগের কথা জানাচ্ছেন। দেখুন বাংলার পরিস্থিতি, আপনি যেটা বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা জায়গায় নিয়ে গেছেন, এটা সত্যি আমাদের জন্য অত্যন্ত লজ্জার। এই বাংলা তো আমরা কেউ চাইনি। আজকে যেখানে বাংলার মেয়েরা সকালবেলা আপনারা দেখেছেন বলছে আমার বুকের কাপড় টেনে খুলে দিয়েছে। একজন মহিলার সম্মান যদি আমরা রাখতে না পারি, আমাদের তাহলে আর রাজনীতি করে আর এসব করে কি লাভ বলুন? মমতা বন্দ্যোপাধ্যায়েরও মুখ্যমন্ত্রী থেকে বা আমারও কেন্দ্রের প্রতিমন্ত্রী থেকে বা সাংসদ থেকে খগেন মুর্মুর আমার কি লাভ যদি আমরা মহিলাদের, বাঙালি মহিলাদের ইজ্জত রক্ষা করতে না পারি? মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ততপক্ষে লজ্জা নেই, আমাদের তো লজ্জা আছে। দিকে দিকে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, গোটা বাংলাকে কি হিন্দু শূন্য করার পরিকল্পনা চলছে বা চক্রান্ত চলছে? বাংলাদেশ চ্যাপ্টার 2 আমার তো মনে হচ্ছে মোহাম্মদ ইউনিসের বোন এই পারে চলে এসছে ভুল করে, জন্মের সময় কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছিলো হয়তো। কুম্ভ মেলায় যেভাবে হারিয়ে যাওয়ার গল্প শুনেছিলাম, এখন দেখে তো তাই মনে হচ্ছে ওপারে মোহাম্মদ ইউনিস আর এপারে তার বোন, দুজনে মিলে শুরু করেছে হিন্দু নিধন যজ্ঞ। আমরা জানি না কেন করছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা। এর থেকে মানুষের পরিত্রাণের উপায় কি? এর থেকে একটাই উপায়, সেটা হচ্ছে মোদিজির সরকার এখানে প্রতিষ্ঠা করা। মোদিজির সরকার প্রতিষ্ঠা হলে দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আমরা জম্মু কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি, আমরা উত্তরপ্রদেশ ঠান্ডা করে দিয়েছি, পশ্চিমবঙ্গের থেকে বেশি মুসলিম আসামে থাকে, 40% মুসলিম থাকে। ঠান্ডা, একদম ঠান্ডা, কোনো ওয়াকআপ নেই, কিচ্ছু নেই, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে, করুক, কোনো অসুবিধা নেই। আমরা জানি কীভাবে ঠান্ডা করতে হয়, ঠান্ডা করে দেবো একদম।
বাংলাকেও ফের মোদিজির রাজ্য এলে, ক্ষমতা এলে এই বাংলাও আবার শান্ত হবে, এমনটাই মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং তিনি যেভাবে বলছেন এবং যেভাবে যেখানে মোথাবাড়িতে আক্রান্ত হিন্দু যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলছেন। এবং দেখা করছেন, আমি ভিডিও জার্নালিস্ট দেবব্রতকে আবারও দেখাতে বলবো সেই ছবিটা, যেভাবে সেই দোকানটি ভেঙে ফেলা হয়েছিল, নতুন করে আবার দোকান তিনি তৈরি করেছেন। এবং সেই দোকানের যেভাবে মোথাবাড়িতে হিন্দুরা আক্রান্ত হয়েছে, সেই আক্রান্ত হিন্দুদের দোকানে তিনি এই মুহূর্তে কথাবার্তা বলছেন। এবং একই সঙ্গে আমরা দেখছি যে বিভিন্ন অভিযোগের কথা প্রত্যেকে জানাচ্ছেন, বিভিন্ন অভিযোগের কথা তারা জানছেন। মোথাবাড়িতে এসে আক্রান্ত হিন্দুদের সঙ্গে যেমন কথা বলছেন, তেমনি সুকান্তকে দেখেও কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন মা বোনেরা এখানকার। এবং প্রত্যেক আক্রান্তদের তিনি সাহস যোগাচ্ছেন এবং বাড়ি গিয়ে শুধু নয়, দোকানে গিয়ে যে সমস্ত দোকানগুলোতে আক্রান্ত ভেঙে ফেলা হয়েছিল বা কোনো রকম আঘাত করা হয়েছিল সেই সমস্ত দোকানগুলোতে তিনি গিয়ে কথা বলছেন। এবং আজকে আমরা দেখেছিলাম যে সুকান্তকে বিশেষ করে এই মুহূর্তে মোথাবাড়ির মানুষজন যারা রয়েছেন, যারা আক্রান্ত হিন্দুরা যারা রয়েছেন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।